এ কি ওকে এইভাবে চ্যাং তুলে এবার করা হচ্ছে কেন? আর এদিকে এইভাবে ওরা সবাই নাচছে কিসের জন্য? আর অন্যদিকে তো একজন একজনকে কোলেই তুলে নিয়েছে। হ্যালো এভরিওয়ান, চলো তোমাদের ব্যাপারটা প্রথম থেকে খুলে বলি। তো তার আগে কিন্তু তোমাদের একটা জিনিস দেখো স্কুলে পৌঁছে কিন্তু দেখা যায় এর দুজনে পাঞ্জাবি কিন্তু সেম। আসলে হয়েছেটা কি ব্যাপারটা যে 5ই সেপ্টেম্বর যেহেতু শিক্ষক দিবস ছিল, কিন্তু সেদিনকে কিন্তু আমরা পালন করতে পারিনি, কারণ আমাদের কিন্তু 8ই সেপ্টেম্বর থেকে পরীক্ষা, যার ফলে কিন্তু 14ই নভেম্বর আমরা পালন করলাম। আর স্কুলে গিয়ে পৌঁছে দেখি 5-6 এর ঘরগুলো বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এখানে কিন্তু সবাই রিহার্সাল করছে, আর ম্যামদের জন্য কিন্তু মিয়ামোরের তরফ থেকে অনেক গিফট নেওয়া হয়েছে। যেহেতু সকাল সকাল বেশ আমরা সবাই মিলে স্কুলে চলে গেছিলাম, তাই এরা কিন্তু একটু লেট করে এসেছিল। আসলে বেসিক্যালি আজকে স্কুলে গিয়ে তো অনুষ্ঠান দেখা কম, ফটোই তোলে বেশিরভাগ হয়েছে। আর এটা কিন্তু হচ্ছে আমাদের স্কুল জীবনের শেষ শিক্ষক দিবস, কারণ এর পরের বছরে কিন্তু আমরা স্কুল থেকে চিরতরের জন্য বিদায় নেব। এবার দেখো একে কিভাবে চ্যাংতোলা করা হয়। তো যাই হোক, আমরা ফ্রেন্ড সার্কেলে যতজন আছি সবাই কিন্তু একসাথে আমরা দাঁড়িয়েছিলাম পাঞ্জাবি পরে। আর এরপরে কিন্তু শুরু হয়ে গেছিল আমাদের স্যারদের বরণ করা পালা। এখানে কিন্তু আমাদের ক্লাস 12 এর দুটো মেয়ে স্যারদেরকে খুব সুন্দরভাবে বরণ করছিল। তখন যেহেতু বেলাটা হয়ে গেছিল, মানে 12টার বেশি বেজে গেছিল, তাই দেখো বাইরের কি পরিমাণে রোদ হয়েছে। রোদ্দুরের মধ্যে কিন্তু আমরা দাঁড়িয়ে ফটো ভিডিও সমস্ত কিছু তুলেছিলাম। আর এদিকে কিন্তু বিক্রম শক্তি প্রদর্শন দেখানোর জন্য অনেক পেককে কোলে তুলে নিয়েছে। এই যে এটা হচ্ছে একেবারে স্যার ম্যামদের সামনে থেকে, মানে মঞ্চ থেকে তোলা ছবি। আর এত কিছুর মধ্যে দেবে একটা ভাই দেখো কি সুন্দরভাবে ইতিহাস প্রজেক্টটা করছে। ভালো করে করে ছাড়বো, তো আমরা করে ছেড়েছি। আরে আমরা কিন্তু সবাই মিলে স্কুলে তিথির নাচটা দেখছিলাম, কারণ ও কিন্তু সত্যিই খুব ভালো ডান্স করে। আর এরপরে কিন্তু মঞ্চস্থ হলো একটা সুন্দর নাটক। আমরা যেহেতু এত রৌদ্রের মধ্যে দাঁড়িয়েছিলাম, তাই দেখো বিক্রম শেষে পাপ্পুর কোলের মধ্যে ঘুমিয়ে পড়েছে। একবার জাস্ট বলেছে বিরিয়ানি নিয়ে আসার কথা, দেখো সবাই ছুটছে রীতিমতো। আর সবাই কিন্তু মঞ্চের দিকে কেউ তাকিয়েছিল না, সবাই কিন্তু এদের নাচই দেখছিল আর এদের নাচকে ভিডিও করছিল। আর সবশেষে কিন্তু আমাদের ঈশান মুন্ডা দুটো সুন্দর গান পরিবেশন করলো। যথারীতি সবার আমাদের কিন্তু প্যাকেট নেওয়া হয়ে গেছে। এখন কিন্তু আমরা সবাই মিলে গল্প করতে করতে বাড়িতে ফিরে আসলাম 3টের সময়। আর এদিকে কিন্তু অনেক প্যাক বেশ সুন্দরভাবে ব্লগিং পরিবেশন করছিল, সেটা কিন্তু তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করবো।